আমার মনে হয় আগামীতেও যত নির্বাচন বাংলাদেশে হবে, এদেশের জনপ্রতিনিধি যারা হবে তাদেরকে এই পরীক্ষাটা দিয়ে ময়দানে নামা লাগবে। ও রক্ত নিয়ে আগে পরীক্ষা করা হবে ও কোনো কিছু খায় কিনা। আমার তো মনে হচ্ছে ইসলামপন্থীরা বাদ দিয়ে দেশে অনেকেই ছিটকে পড়ে যাবে, কারণ অধিকাংশ নেতারা দেখি লাল পানি ছাড়া চলতে পারে না। কথা বলো না কেন? লাল পানি যদি নাও খায়, লাঠি তো খায়। কি নাম জানো? আকিস বিড়ি, আর তার একটু দামি তা খায়। কিন্তু যাদের রক্তের ভেতরে বিড়ি নেই, সিগারেট নেই, মদ নেই, গাঁজা নেই, ভান নেই, এমনকি বাবা তাও নেই, ডাইলও নেই, এরপরেও আপনি তাদেরকে বিশ্বাস করতে চান না। আরে তারা তো প্রমাণ দিয়েছে। আপনার এই পাবনার দুইজন, মাওলানা মতিয়ার রহমান নিজামী, মাওলানা আব্দুস সোবহান, আপনাদের নিজেদের সামনে উনি 7 বারের না কয়বারের এমপি ছিল? 5 বার। 5 বার এমপি থাকলে সে তো বাংলাদেশের মালিক হয়ে যাওয়ার কথা। অথচ তার অবস্থান লক্ষ্য করে দেখেন, তার গ্রামের বাড়ি হলদিয়া নাকি যেন, মাওলানা আব্দুস সোবহান জালালপুর। ওনার শ্বশুর বাড়ি হলদিয়া নাকি যেন, কোলাদি। মাওলানা মতিয়ার রহমান নিজামীর কবরে গিয়েছিলাম কয়েকদিন আগে। বাড়ি ঘরের দিকে তাকালে আমার মনে হচ্ছে মেম্বারের বাড়িও তার ছাড়া ভালো। অথচ তিনি মেম্বার না, চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, এমপি শুধু না, মন্ত্রী ছিল। একজন মন্ত্রীর আমি 620টা বাড়ি পেলাম, আর ওনার বাড়ির অবস্থা কি? চারিদিকে দেওয়াল দেওয়া, উপরে টিন দেওয়া। আমার মনে এর চাইতে ভালো মানুষ যদি আপনারা পেতে চান, এই দেশে আর হবে না, ফেরেশতা দেওয়া লাগবে। আপনাদের বিবেকের ওপর এবার ছেড়ে দিয়েছি। নিজের পায়ে নিজে কোড়াল মারলে আপনার নিজেই ধরা খাবেন। আর সমস্ত ট্যাগ দিয়ে যারা ফিরে দিতে চান, আল্লাহর কসম আপনি ধোঁকা দিতে চাচ্ছেন। আপনি জীবনেও ধোঁকা দিতে পারবেন না আল্লাহকে এবং ইমানদারকে। যারা সত্যিকারের ইমান এনেছে তাদেরকে এই দেশের কোনো মুনাফিক ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না, বরং তারা নিজেরাই ধোঁকায় পড়ে মরবে। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, এমনকি ইমানদারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের সাধ্য সিদ্ধি করতে চায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো ধোঁকায় পড়ি না, এমনকি আমার ইমানদারকেও তারা ধোঁকা ফেলতে পারে না। নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে মরে, কিন্তু টের পায় না। আজ বাংলাদেশে যদি সত্যি আপনি ইমানদার দাবি করে থাকেন, জীবনেও মুনাফিকের ধোঁকায় আপনি পড়বেন না। মুনাফিকদের ধোঁকায় যেমন আল্লাহ পড়ে না, ইমানদারও বলেন। আর আপনি যদি ধোঁকায় পড়ে যান, আপনি বুঝবেন আপনার ইমানের সমস্যা ছিল। আল্লাহ নিজে বলছেন, আমিও ধোঁকা খাই না, আমার ইমানদার যারা তারাও ধোঁকা খায় না। এরপরেও যদি কেউ ধোঁকা খেয়ে বোকা বনে যান আর আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে ওরা সাত্যসিদ্ধি করে, আপনি বুঝবেন আপনার ইমানে সমস্যা ছিল। এই জন্য ইমানটা নির্ভেজাল করেন, আপনি ধোঁকা খেতে পারেন না। মন থেকে যদি কেউ অ্যাক্টিভ ভাবে দেশে দিন কায়েমের জন্য রাস্তায় নেমে পড়ে, তামাম দুনিয়া দিয়ে দিলেও তাকে আপনি ফিরাতে পারবেন না। পাবনাবাসী খুব খেয়াল করে শুনবেন এই জায়গায়। সুতরাং আপনার কাছে স্পষ্ট কারা এদেশে আল্লাহর দিন কায়েম করতে চায় আর কারা দিনের বিরুদ্ধে আছে। সুতরাং এই কথা জানার পরেও যদি কেউ আল্লাহর দিন থেকে বিভিন্ন ট্যাগ দিয়ে ফেরত যান, কি হবে জানেন আপনি? এদিকে তাকান, বসো। 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না ভেতরে। আর বিয়ে দিলে বউ টেকবে? ডায়াবেটিস আছে তাতে কি? পোশাক পায়খানার জন্য গেলে যেতে পারে, অথবা বিড়ি খাওয়ার যদি নেশা থাকে খেয়ে চলে আসবে। কিন্তু ভালো লাগছে না, এই জন্য চলে যান। আপনার খবর আছে? আমার আয়াতের দিকে খেয়াল করে আমি বলছি, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক বলেন, কি করব জানো? যদি আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতা নাতা দিয়ে
বিভিন্ন রকমের নং ঢনের কথা বলে বলে ফেরত জানা এটা রাজনীতি হচ্ছে, এটা দুনিয়াদার, এটা ধান্দাবাজ, এই সমস্ত কথা যদি বলে চলে যান, আল্লাহর কসম আল্লাহ বলেন ফাসাউফা, সিন সাউফা কদ লাম, কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। আল্লাহ বলেন ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ নিজে নিয়ে আসব। এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে, অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমি আল্লাহ নিজে নিয়ে আসবো বিকৌমিন, এমন একটা দলকে, ভালো করে শোনেন, এমন একটা দলকে খুব তাড়াতাড়ি তোমাদের মাথার উপরে নিয়ে চলে আসবো। কি করবে জানো? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি এবং তারাও আমি আল্লাহকে ভালোবাসে। আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে আজ যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। দেখেন অতি তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে এই জমিনে এমন একটা দল তাদের মাথার উপরে নিয়ে আসবে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। এই দেশে মনে হচ্ছে তারা জামাত ইসলামী বাংলাদেশ। আপনি আয়াতটা মিলাতে না পারলে নিয়ে আসেন, কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন, আমি তো বুঝে ফেলেছি এইটাই। এখন রাম আর বাম পাড়ায় আগুন জ্বলছে, যে হইল কি? আমার দাদা তো আমি জেলখানায় থাকতে পটল তুলেছে, মরে গেছে, আওয়ামী লীগ করতে গিয়েছে, অসুবিধা নেই। তো উনি আমার একটা গল্প শুনিয়েছিল ছোটবেলায়, বলছে এক লোক মার্কেটে যাবে বাজার করতে, নদী পার হয়ে যাওয়া লাগে, এই যে গড়ায় নদী মনে করে, পদ্মা নদী না? ছেলে মেয়ে দুইটা বলছে আব্বা নৌকা নিয়ে যাচ্ছেন, আমাদেরকেও নিয়ে যান। বউ বলছে আমারেও নিয়ে চলো। সবাইকে নিয়ে যাচ্ছে বাজারে, মাঝ পথে নদী অশান্ত হয়ে ঢেউ উঠে গেছে, নৌকা ডুবে, ছেলে মেয়ে গেছে হারিয়ে, বউ গেছে ডুবে। বহু কষ্ট করে এদিক ওদিক করে ডাঙ্গায় গেছে। লোকজন আশপাশ দিয়ে যায়, বলে ভাই চিন্তা করবেন না, কোনো আফসোস নেই আপনার, আপনাকে আবার আমরা বিয়ে দেব, আবার বউ পাবেন, আপনার কোনো ভাবা চিন্তার দরকার নেই, আবার ছেলে মেয়ে হবে। নৌকা হারিয়ে গেছে ভাববেন না, আবার নৌকা বানিয়ে দেব আমরা। লোকটা এবার মুখ তুলে বলছে ভাই বউ মরে গেছে ভাবতেছি না, ছেলে মেয়ে মরে গেছে ভাবতেছি না, নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার কি হইল। আমার মনে আছে ডাকসু নির্বাচনের পরে রাম আর বাম যারা, আমি তো লাইভ গুলো দেখছি, তারা এখন মাথার চুল ছিঁড়িয়ে খাচ্ছে যে হইল কি। বিশেষ করে হারপিক মজুমদার, নামটা আমি জানি না, কি জানো না, নিজাম মজুমদার, এরা নিজাম মজুমদার বলার দরকার নেই, ওরে হারপিক মজুমদার বলবেন। পুরা শরীর হারপিক দিয়ে পরিষ্কার করা দরকার। আমার তো মনে হয় মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই বেঈমান, খালি নামটা মুসলমানের নিয়েছে। এই শয়তানের কথাবার্তা এখন এই জন্য আরো মানুষের মন মেজাজ গেছে খারাপ হয়ে, যে শয়তান পালিয়ে বলছে কি দাঁড়া তোরে দেখাচ্ছে। সারা রাম আর বাম পাড়া যারা, বিশেষ করে আধিপত্যবাদ যারা কায়েম করতে চায়, তারা এখন অলরেডি হাফ পাগল হয়ে গেছে। আমার মনে হয় পাবনা জেলা আমার সামনে আরো বড় করা লাগবে। কি পাগলা কারাত লাগলে জেলা বড় না করলে পাগলা কারাত দেবেন কোথায়? সেদিন কিছু গালাগালি দেখে বলেছিলাম ওদের উপর রাগ করে না। আগস্টের 5 তারিখের পর থেকে যেভাবে গালাগালি শুরু হয়েছে শুধু গোপালগঞ্জ নিয়ে, ম্যাডাম জিয়া তো বলেছিল যে এ জেলাই পাল্টিয়ে দেব, তাই বলেছিল না? আর আমি একটু শখ করে বলেছিলাম যে এত গালাগালি ওরা খায়, ওদের মানচিত্রে রাখার দরকার নেই, ওদিকে নড়াইল, এদিকে ফরিদপুর আর এদিকে মাদারীপুর, যেহেতু 3টা আসন আছে 3 জেলায় ভাগ করে দেন, ওদের জেলা গায়েব হয়ে যাবে। কথা কি খারাপ? তাহলে আপনি আর গাইল খাবেন না। কথা বললাম ওদের বাঁচানোর জন্য, যে গাইল কেউ যেন না দিতে পারে, কারণ 3 আসন 3 জেলায় ভাগ হয়ে গেলে গোপালগঞ্জ বলে কোনো জেলা পৃথিবীতে নেই, সুতরাং কেউ গাইলও দেবে না। আর ওরা রেগে গেল, আরে আমার উপর রাখলে হবে? ম্যাডাম জিয়ারে তো কিছু বলতে পারেন না, ও তো পুরো নামই পাল্টিয়ে দিতে চেয়েছিল। এই কথা বলেন না কেন?
মত হবে গয়সি কম পড়েছি কোরআনে, যে ওরা মরবে, হিংসায় জ্বলে পুড়ে মরবে। যা আরম্ভ হয়েছে বাংলাদেশের মানুষ যা দেখাচ্ছে, এদেশে রাম বাম আর অন্য কোন দেশের আধিপত্য যারা কায়েম করতে চায় তাদের আর স্থান হবে না। কথা বলেন না কেন? এই দেশ চলবে মানুষের এই বিশেষ করে এই 24-এর সিদ্ধান্ত অনুযায়ী। আমি 47 দেখিনি, আমি 52 দেখিনি, আমি 71 দেখিনি, কিন্তু অস্বীকার করি না। যেটা দেখেছি এই 24 এ অনুযায়ী দেশ চললে আমার মনে হয় দেশটা শান্ত থাকবে। এতদিন ওই সমস্ত দেখেছি দেশ চালিয়ে ওগুলোর চেতনা কাজে লাগিয়ে দেশটা বিক্রি করার পায়তারা ছিল। 24 যারা ধারণ করে এই মানুষগুলো জীবন থাকতে দেশ বিক্রি হতে বলেন বলেন। এই জন্য আগামীর সিদ্ধান্ত কিন্তু একটু কঠিন। বদরের ময়দান আমরা দেখিনি, কিন্তু আগামীতে হয়তো বদরের ময়দান আসতেছে। বদরের ময়দানে নবীজি বলেছিলেন আমার কেমন যেন লাগছে, কারণ বাবার বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরবে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরবে, দোলা ভাইয়ের বিরুদ্ধে শালা অস্ত্র ধরবে। এরকম কঠিন ময়দান নবীজি নিজেও ইতস্তত করছিলেন। সাহাবা একরামের মনের দিকে তাকিয়ে যে কি না কি হয়, একজন যুবক বললেন আপনি কোনো চিন্তা করবেন না। আমার মনে হয় বাংলাদেশে এই ময়দান সামনে এবার আসতেছে। বহু জেলায় কিন্তু স্ত্রী স্বামীর বিপক্ষে যাবে এবার। কথা বলেন না কেন? বহু জেলায় বাংলাদেশে বাবার বিরুদ্ধে ছেলে দাঁড়িয়ে যাবে। আমাদের চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যিনি নমিনি, ওনার বাবা মানুষের তৈরি করা আইনের পক্ষে, আর উনি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে। আমার মনে হয় সে আবু বকর আর আবু বকরের সন্তানের মতো হয়ে গেছে। একই বাড়িতে আছে। হযরতে আবু বকর বাড়িতে যুদ্ধ করে যখন আসলেন, ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে তোমারে 3 বার দেখেছিলাম, কিছু বলি নাই, মনে করলাম তুমি আমার বাবা, অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম। হযরতে আবু বকর খাবার খাচ্ছিলেন, খাবার রেখে দিয়ে হুঙ্কার দিলেন সন্তান 3 বার তুমি দেখার পরও কিছু বলো নাই, আল্লাহর কসম যুদ্ধের ময়দানে যদি তোমারে আমি একবার দেখতে পেতাম একবারে আলাদা করে ফেলতাম। এবার আমার মনে হচ্ছে ময়দান সেইটাই ফিরে আসতেছে। আমি আগেই বলেছি এবার হয় আল্লাহর দল নাই শয়তানের দল। কথা বলুন। এজন্য যারা উল্টা পাল্টা করতে আসবেন তারা আগের থেকে সবকিছু থেকে বিদায় নিয়ে আসবেন। স্ত্রীর মহরণা যদি দিয়ে না থাকেন দিয়ে আসবেন, কারণ আপনি ফিরে যেতে নাও পারেন। আপনি দখল করতে আসবেন আর আমরা ছেড়ে দেব না। ও ইমানদার এখন আর দেশে নেই, ইমানদার এখন হয়ে গেছে আবু বকরের মতো। বদর দেখিনি, কিন্তু বদর এবার দেখবো। উহুদের ময়দান দেখিনি, এবার সামনে উহুদে দেশে দেখবো। হয় ইসলাম থাকবে না ওরা থাকবে। ভাই আমাকে শেষ করতে দিন। পাবনাবাসী রব্বুল আলামিন যেহেতু জানিয়েছে আমি আল্লাহ নিজে তাদেরকে নিয়ে আসব। হ্যাঁ, কি করবে তারা আপনি এবার মিলান। বাংলাদেশে 73টা দল, কোরআনের আয়াতের সাথে কাদের জীবন চরিত্র কর্মপদ্ধতি মেলে আপনি দেখেন তো। আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন তাদের গুণাগুণ হচ্ছে দুনিয়ায় আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনরা নিজেদের প্রতি রহম দিল। আপনি তাকান বাংলাদেশে বাড়ি আপনার পাবনায়, আমার বাড়ি কুষ্টিয়া, এক জেলা থেকে আর এক জেলা ডিস্টেন্স একেবারে কম না। এখান থেকে আমার বাড়ি কমপক্ষে 50 কিলোমিটার। অথচ আমার মনে হয় যারা দিন কায়েম করতে চেষ্টা চালাচ্ছে এই দেশে, যেতে রেজাউল ভাই এই চেষ্টা করে, আমির হামজাও করে, আমার কাছে আমার মনে হয় আমার আপন ভাইয়ের চাইতে এটা মহাব্বতের বেশি। এটা তৈরি করে দিয়েছে কে? আযিল্লাতিন আলাল মুমিনিন। সারা বাংলাদেশে একই অবস্থা, এমনকি সারা দুনিয়ায়।
সারা পৃথিবীর 257টা দেশে একই অবস্থা। যারা দিন কায়েম করতে চায় তার বাড়ি আমেরিকায়, তাতে কি? আমার বাড়ি বাংলাদেশে, তাতে কি? আমার আপন ভাই আমার বাড়ির পাশে থাকে, সে মানুষের তৈরি করা আইনের পক্ষে, তার চাইতে আমি রেজাউলকে আমার মন থেকে বেশি ভালোবাসি। আইজ্জাতিন আলাল কাফিরিন, কিন্তু তারা মুমিন, কাফেরদের প্রতি বড় কঠোর। আপনি তাকান, আজ তারা পৃথিবীতে যারা একামতে দিনের কর্মী, তাদের সামনে আপনি কোন শরীয়ত বিরোধী কাজ করে টিকে থাকতে পারবেন না যদি তাদের শক্তি থাকে। মাস্ট বি, কিছু না করলেও প্রতিবাদ তারা করবেই। এই কথা বলুন না কেন? সুতরাং এই দেশে শরীয়ত বিরোধী কোন কাজ করলে যারা এদেশের সত্যিকারের ইমানদার পারা বাধা দেবে, প্রোটেস্ট করবে। এ রাজবাড়িতে এবং রাজশাহীতে যে ঘটনাটা ঘটিয়েছে, ইসলাম বিরোধীরা তারা নাম নিয়েছে আমরা সুন্নি। কিসের সুন্নি? আপনি সুন্নতের বিরুদ্ধে কাজ আপনার। নবীজি বললেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। আর নোরা পাগলার কবরকে ওরা কাবার আদলে বানিয়েছে। কত রকমের কথাবার্তা না ইসলামের ডাইরেক্ট বিপক্ষে বলেছে। জনগণ প্রোটেস্ট করে এখন ওই রাজবাড়ি গলন্দ এলাকার আলেম ওলামা পর্যন্ত এখন বিপদে। আজকেও শুনলাম 23 জন আলেমকে গ্রেপ্তার করেছে। কাদের ইশারায় কি করছেন আমি জানি না। সারা বাংলাদেশের আলেমরা যদি এক বাক্যে হুঙ্কার দিয়ে ওঠে, এদেশের যারা নামধারী বাতিলপন্থী যারা আছেন বিভিন্ন নাম নিয়ে টিকে থাকতে পারবেন না। প্রশাসনকে আমরা আহ্বান জানাবো, এদেশের মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন। দেশটা শান্ত আছে, অশান্ত করবেন না। আমরা তো কোরআনের আয়াতের তাকিদে এই কাজগুলো করি। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। কাফের যারা তাদের প্রতি কঠোর আমাকে হওয়াই লাগবে। তাদের আচার অনুষ্ঠান, তাদের ব্যবহার, তারা যা করছে ওগুলো তো আমার জন্য না, তারা করছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই জন্য বাধ্য হয়ে আমার প্রোটেস্ট করা লাগছে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ চালাবে, তারা সংগ্রাম করবে। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না। বাংলাদেশে যারা একামতে দিনের কর্মী তারা এই আজটা 100% মেনে চলছে। কত রকমের কথা তাদের পেছনে লাগিয়ে দেয়, তারা পেছনে ফিরেও তাকায় না। আপনি বলেন খাপের খাপ মিলে যাচ্ছে না? এদেশে অন্য কোন দলের ভেতর আপনি এটা পাবেন না। তাদের দাড়ি ছোট, এই জন্য ফতোয়া দেওয়া হয়। কোনো দিন তারা এর বিরুদ্ধে কথা বলে না, আমার কাজ আমি করে যাব, পেছনে কোত্তা ঘেউ ঘেউ করুক। কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না। আর এটা যাকে তাকে আল্লাহ দেয় নাই, যে গুণগুলো বললাম, যালিকা ফাদলুল্লাহ। আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ এটা দান করি। সুতরাং এই দেশে যারা একামতে দিনের কর্মী আছেন, আপনি নিজে নিজে আনন্দ পাবেন আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন। নয়তো আপনার ভেতরে মুমিনদের প্রতি মহব্বত দিত না। কাফেরদের আচার অনুষ্ঠান, তাদের প্রতি এমন কঠোর হওয়ার মনোভাব আল্লাহ তৈরি করে দিত না। আপনি দিনের কাজ করতে গিয়ে কাউকে তোয়াক্কা করেন না, কারো তিরস্কারকে ভয় পান না, সামনে এগিয়ে যেতে আছেন। আপনি মনে করবেন এই তিনটা গুণ যাদের ভেতরে আছে, এটা আল্লাহর বিশেষ দয়া আপনার প্রতি। আল্লাহ সবাইকে দয়া বাংলাদেশে দেয়নি, যাদের দিয়েছে তারা যেন শুকরিয়া আদায় করে। আল্লাহু ওয়াসিউন আলিম। রব্বুল আলামিন বলেন আমি কিন্তু বিশাল এবং প্রশস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা যারা এসেছেন তাদের জন্য আমার একটাই ওয়াজ, সামনে আপনাদের বিশাল বিশাল দায়িত্ব আসতেছে, বিশেষ করে আমানতের দায়িত্ব। নবীজি জানিয়েছেন আল্লাহ এবং রসুলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ স্বামী না বাবা না পৃথিবীর কারো হুকুম মানা যাবে না। সামনে যেহেতু বলেই দিয়েছি, হয় আল্লাহর দল নাই শয়তানের দল, সুতরাং স্বামী হোক বাবা হোক ছেলে হোক কাউকে মানা যাবে না আল্লাহর বিপক্ষে রায় দিতে গিয়ে। এক কথা বলেন না কেন? মেয়েরা যখন সাবালিকা হয়, সে 12 বছর হোক 13 বছর হোক 14 বছর হোক, যখন তাদের শরীর খারাপ হয়, এই দিন থেকে তাদের নামাজ এবং রোজা ফরজ।
এর আগে তাদের নামাজ রোজা ফরজ না। আমি বিস্তারিত তাদের সময় নেই, সকাল থেকে প্রোগ্রাম শুরু, 1 ঘন্টা পার হয়ে গেছে। আমার লিখিত বই ছিল মেয়েদের জীবন চরিত্রের উপরে। এই বইটা মেয়েদের ঘরে ঘরে রাখবেন। 6 জন মেয়ে আপনার আদর্শ হবে দুনিয়ায়। কি আর ওই যে বিভিন্ন মানুষকে আদর্শ বানায়, ক্যাটরিনা কাইফিনা কি যেন আছে না, ওইটা বাদ দিয়ে যে এইগুলো আদর্শ বানাবেন। এখানে 6 জনের সব চরিত্র দেওয়া আছে, আদর্শ নারী। আমি নিজে করেছি এটা। 2 নাম্বারটা এটা পুরুষদের জন্য, শুধু দাম্পত্য জীবনে যাদের কলহ চলছে, মেটে না, কিভাবে মেটাবেন এই বইতে 120 পৃষ্ঠা লিখেছি। আমি জেলখানায় লিখে বাইরে এসে দলিলগুলো আরো লম্বা করেছি। আর এটা শুধু মেয়েদের জন্য, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নেই, সমস্যা এবং এর সমাধান কি হবে, এই 3টা বই এখানে আছে। আমার মনে হয় পাওয়া যায়, ওই যে গাড়িতে বই আছে, যাওয়ার সময় নিয়েছেন আপনারা। মাহফিল নিয়েছে মাত্র 3-4 দিন আগে, এই জন্য এত বড় বিশাল আয়োজন। আমি তো মনে করছি মনে হয় একেবারে ছোট মসজিদে হবে। এ বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন এদেরকে একটু বেতন দরজা দিয়ে একটু সাপোর্ট দেন। টাকা পয়সা যদি এনে থাকেন, দিন প্রচারে যদি খরচ না করেন তো কোথায় খরচ করবেন? সুতরাং যাদের সামর্থ্য আছে, ওনাদের স্বেচ্ছাসেবক যারা আছে, তাদের কাছে অবশ্যই ড্রাম দেওয়া আছে। স্বেচ্ছাসেবক থাকলে মাস্ট বি দিয়ে যাবেন। আপনার একটা নিয়ত করি, এই নিয়তটা কার্যকর হবে ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, তাহলে নামাজ এবং রোজা আপনার ফরজ হচ্ছে যেদিন আপনার শরীর খারাপ শুরু হবে, ওই দিনের পর থেকে আপনারা আপনার স্বামীকে জানিয়ে দেবেন যে মেয়ের অবস্থা এই, আপনার স্বামীও যেন কঠোর হয় সন্তানের উপরে, নামাজ যেন বাদ না যায়। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি আর লম্বা করতে পারছি না। আগামী থেকে এই একটা চাপ চলছে, এটা চলে গেলে আমরা আবার বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, আল্লাহর দলে কারা, এই বিষয়ে আমরা তোমার কোরআন থেকে কিছু কথা শুনেছি। যতটুকু শুনলাম বুঝলাম, এই আয়াতটা জীবনে সেট করে দাও। সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। হক এবং বাতিলের দ্বন্দ্ব সেই চিরন্তন চলছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ, তুমি আমাদেরকে হকের পথে কবুল করো, বাতিল পন্থী থেকে আমাদেরকে তুমি বাঁচাও। সম্মানিত মা বোন যারা এসেছে তাদেরকে সুস্থ রাখো। আল্লাহ, আমি নিজেও অসুস্থ, জালেমের জেলখানায় 3টা বছর। ওরা আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা নেই টর্চার করে নাই। আমার এত টর্চারের মাত্রা এমন বাড়িয়ে দিয়েছিল, আমি শক্ত চেয়ারে বসতে পারি না। এমন জায়গায় তারা আঘাত করেছে, আমার ম্যাডামকে ছাড়া কাউকে দেখানো যায় না। আমার শরীরটাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার কণ্ঠটাকে তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে ভিক্ষা দাও। যতগুলো রোগ আমার শরীরে জেলখানায় যাবার পরে বাসা বেঁধেছে, সব রোগ থেকে তুমি আমাকে মুক্তি দাও আল্লাহ। অনেকগুলো মানুষ আমরা এখানে আছি যারা অসুস্থ, তাদেরকেও শেফায়ে কামেলা আজেলা দাও। মাহফিলের সভাপতি মোল্লা মানুষ, আল্লাহ তোমার এই মোল্লা বান্দাকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলেম ওলামা যারা এসেছি, এবার ইসলামের পক্ষে একজোট হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা, অনেক পরিবারের শান্তি নেই। আমি বহু কষ্ট করে দাম্পত্য জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে বইগুলো লিখেছিলাম। এখান থেকে জ্ঞান অর্জন করে আমাদের পরিবারটা তুমি ঠান্ডা করে দাও। তোমার নাম সালাম, ওই সালাম নামের কারণে আমার পরিবারে তুমি শান্তি দান করো আল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কখন কার কাছে মরণ চলে আসে কেউ জানি না। রব্বুল আলামিন, মরতে আমাদের দুঃখ নেই, ভয়ও নেই। আমরা একটু দেখতে চাই 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। শেষ কথা জীবনে যেন এইটাই বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।